আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সেশন। তো সেশনের বিষয় পার্টটা হচ্ছে এইটুকু, হ্যাঁ? এইটুকু পার্ট। তো এইটুকু পার্টকে এটার সাথে কানেকশন আছে কোথায়? আমাদের এই যে এখানে, হ্যাঁ? তো এইটা আমরা একটু আগে বুঝবো, তারপরে ওইখানেও আমরা বিষয়গুলো একটু চেঞ্জ করে বিষয়গুলো আপনাদের একটু দেখাবো যে আসলে কোনটার কি কাজ হচ্ছে, হ্যাঁ? তো এই বিষয়টা নিয়ে আমি যদিও পূর্বে বলেছিলাম, এই জায়গাটায় যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে সেশনটা কোথায় রাখবো, ডেটাবেজে রাখবো নাকি ফাইলে রাখবো। যদি ফাইলে রাখি, আচ্ছা আমরা আপাতত ফাইলে রাখতেছি, আমরা এখানে চেঞ্জ করে দিচ্ছি ফাইল, হ্যাঁ। তো ফাইলে রাখলে কোথায় যাবে, এই যে এখানে আসবে, হ্যাঁ, এখানে আসবে। আমরা এই ফাইলটাকে আপাতত ডিলিট করে দিচ্ছি বোঝার সুবিধাতে, সেশনের মধ্যে আসবে, ওকে। তো ফাইল, এরপরে আছে সেশন টাইম। তো সেশন টাইম আমি এখানে 120 মিনিট মানে 2 ঘন্টা দিয়ে রাখছি। এখানে সেশন এক্সপায়ার অন ক্লোজ, যদি ব্রাউজার ক্লোজ করে দেয় তাহলে সেশন থাকবে, মানে লগ আউট হয়ে যাবে কিনা সেই বিষয়গুলি, বা আমরা সেশনে যে ধরনের ডেটা রাখবো সেগুলো চলে যাবে কিনা, এটা হচ্ছে সেই ট্রু ফলস। যদি আমি ট্রু করে দিই তাহলে ক্লোজ করে দেওয়ার সাথে সাথে কিন্তু সেশন চলে যাবে ব্রাউজার, হ্যাঁ। তারপরে ইনক্রিপশন রাখবো কিনা, ট্রু নাকি ফলস, এটা আমি অলরেডি ওই যে ইতে কনফিগার করে এটা ফলস রেখেছি, পরবর্তীতে ট্রু করেছি, সেটা আমি দেখাবো যে ইএনবি এর সাথে এটার কিভাবে কানেকশন আছে। আর পাথটা কোথায় হবে, ওই যে ফ্রেমওয়ার্ক সেশনে, এই যে এটা হচ্ছে পাথ, এখানে মূলত ওই সেশনটা ধরে রাখবো যদি ফাইল হয়, হ্যাঁ। ডাটাবেস হলে তো ডাটাবেস টেবিলেই থাকবে। কানেকশনটা কি আছে, সেশন কানেকশন। এখানে সেশনের টেবিলটা কি হবে সেটাও বলে দেওয়া আছে, মানে ডাটাবেস টেবিল কিন্তু এটা, হ্যাঁ। যখন ডাটাবেস নিয়ে কাজ করব তখন এটা এটা দিয়ে কাজ করব আমরা। স্টোর কি হবে, সেশন স্টোর হবে। আচ্ছা, এইটা হচ্ছে যে যখন সেশন অনেক হয়ে যাবে, এই যে দেখেন এখানে বলা আছে পুরনো ও এক্সপায়ার্ড সেশন ডাটা ডিলেট বা গার্বেজ কালেকশন করার অনুপাত 2 থেকে 100, মানে প্রতি 100টি রিকোয়েস্টে 2 বার ব্যাকগ্রাউন্ডে ক্লিন আপ চলবে, 2 বার, হুম। প্রতি 100 রিকোয়েস্টে 2 বার ব্যাকগ্রাউন্ডে ক্লিন, মানে ক্লিন একটা কমান্ড চালাবে, যে পুরনো যেগুলো আছে সেগুলো বাদ হয়ে যাবে, ওকে। তারপরে সেশন এখানে আচ্ছা, এখানে যে এসটিআর ব্যবহার করছে, এই এসটিআর ব্যবহার করার কারণে এই যে এখানে কিন্তু অবশ্যই সেটা ইম্পোর্ট করে নেওয়া হয়েছে, নাহলে এটা কাজ করবে না। এটা গেল সেশন। সেম সাইটে কুকি থাকবে কিনা এই বিষয়গুলো আছে। এখন ইএনভিতে আসি। ইএনভিতে কি করেছে, এখানে দেখেন সেশন ড্রাইভার রেখেছে ফাইল, দ্যাটস মিন আমি এটা ব্যবহার করবো, হ্যাঁ। এই যে এটা, এই সেশন থেকে এর মধ্যে ফাইল এক। দ্বিতীয়ত সেশন টাইম কত, 120, আমি এটা চেঞ্জও করে দিতে পারি। আমার ওখানে কনফিগারে যেটা আছে, এটা যেটা দেবো এটাই কাজ করবে। তারপরে সেশন ইনক্রিপশন টাইপ ফলস আর ট্রু, এটা দিলে কি হয় সেটা দেখাবো। সেশন পাথ মানে এই প্রজেক্টেই শুধু কাজ করবে। আর সেশন ডোমেন, যদি একাধিক সেশন থাকে, মানে একাধিক ডোমেনে বা সাব ডোমেনে সেশন শেয়ার করতে হয়, সেই ক্ষেত্রে এটা ব্যবহার করতে হয়। তো সেশনের এই বিষয়টা আমি একটা রিলোড দিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন সেশন সফলভাবে সেট হয়ে গেছে। এটা কোথায় কিভাবে করেছি সেটা বলতেছি, এই যে দেখেন ফাইলটা কিন্তু চলে আসছে এখানে, হ্যাঁ। এখন এর মধ্যে সেশনের মধ্যে কি কি রাখছি, ইউজার নেম জামরুল ইসলাম রাখছি, কোম্পানি এটা রাখছি, কার্টে ল্যাপটপ মাউস রাখছি, থিম কি রাখছি, এই বিষয়গুলো কিন্তু সেশনের মধ্যে অলরেডি চলে আসছে, হ্যাঁ। এখন আমি যদি আবার রিলোড দেই, কি হচ্ছে, একই ডেটা আছে, কারণ কি সেশনে তো ডেটা অলরেডি আছে, সেশনে অলরেডি ডেটা আছে। এখন এই সেশনের ডেটাটা যদি আমি এইখানে একটা কাজ করতাম, এখানে যদি ট্রু করে দিতাম তাহলে কি হইতো, ট্রু করে দিলে কি হইতো, ট্রু করে দিলাম আর এই ডেটাটা রিমুভ করে দিলাম। আমরা সবসময় ট্রুই করে রাখবো। রিলোড দিয়েছি, দেখেন এবার দেখেন হিজি বিজি আসছে, এর মধ্যে কি ডেটা আছে এটা বোঝা যাচ্ছে না। আমরা অবশ্যই সেশন সবসময় মানে ই টাইপটা যেটা এনক্রিপশন টাইপটা আমরা ট্রুই করে রাখবো, আর এটা আমাদের প্রয়োজনের সুবিধাতে বাড়াই নেবো। আর এটা যদি ছোট প্রজেক্ট হয় তাহলে ফাইল ব্যবহার করব, যেমন ব্লগ বা বিভিন্ন ধরনের সাইট। আর বড় প্রজেক্ট হলে অবশ্যই আমরা ডেটাবেস ব্যবহার করব, ওকে। তো এই ছিল। আর ওইটা যে আমি কিভাবে কাজ করছি ওইটা শেখার জন্য, এটা আমি এইখানে web.php-তে এইখানে কয়েকটা রাউট বানায় নিয়ে কাজ করছি। এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে জাস্ট এখানে যদি একটু দেখাই, গেট সেশন, এই দেখেন গেট সেশন কিন্তু চলে আসছে। আমি চাইলে এখানে আবার সেটে ফিরতে পারি, আবার ডিলেটও করতে পারি। এই বিষয়টা আমি নেক্সট ভিডিওতে আপনাদের বোঝাবো আর একটু ভালো করে, কারণ এখানে বেশ কিছু রাউট নিয়ে কাজ করছে। যে এটা আসছে এখান থেকে দেখেন, যদি সেটে করি তাহলে এইখানে দেখেন আমি যে গেট করার মতো আরেকটা এখানে লিঙ্ক দিয়ে দিয়েছি রিটার্নের মধ্যে, হ্যাঁ।
রিটার্নের মধ্যে যেটা দিয়েছি সেটাই কিন্তু ভাসছে।